যখন আমি আইসিইউতে জীবনের সাথে লড়াই করছিলাম, তখন আমার মা সেই আত্মীয়দের আমার বাজি ঘুরিয়ে দেখালেন, যারা আমাকে নিষ্ঠুর বলে ডাকছিল। আমি একজন আইনজীবী আর আমার স্বামী একজন ডাক্তার। মাছের অনেক সম্পত্তি আছে এবং নিয়মিত পেনশন পান, কিন্তু বছরের পর বছর তিনি নিজেকে অসহায় হিসেবে দেখিয়েছেন। তিনি দাবি করেছিলেন যে বিড়ালের খাবার কেনার সামর্থ্যটুকুও তার নেই, তাই আমি প্রতি মাসে তাকে টাকা পাঠাতে শুরু করি। এক সময় তার আরও টাকার চাহিদা বেজে গেল। যখন আমি শেষ পর্যন্ত না বলে দিলাম, তিনি আমাকে বললেন যে আমি তার মেয়ে বলে তার টাকা দেওয়া আমার কর্তব্য। সেই দিনই আমি তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিলাম। যখন আমি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম, তিনি আমার বিরুদ্ধে মিথ্যে কথা রটাতে শুরু করলেন। তিনি আমার শাশুজি আর গৃহপরিচারিকাকে বললেন যে আমি তাকে না খাইয়ে রাখছি। গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহ আমি এই কথা শুনে কাটিয়েছি যে আমার নিজের পরিবারই আমাকে দানব বলছে। তারপর আমার সন্তান জন্ম হলো, কিন্তু মারাত্মক ইনফেকশনের কারণে আমাকে আইসিইউতে ভর্তি হতে হলো। আমি যখন মৃত্যুর সাথে লড়াই করছিলাম, তখন আমার মায়ের আচরণ চরম বিশৃঙ্খল হয়ে উঠল। তিনি প্রধান চিকিৎসকের ওপর চিৎকার করলেন, নার্সদের বললেন যে আমি সব কল্পনা করছি। এমনকি আমার কাজিনদের বললেন যে আমার স্বামী আমার টাকার জন্য আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সব সীমা ছাড়িয়ে গেল যখন আমি হাসপাতালের বিছানাতেই ছিলাম। মা ফোন করে বললেন যে তিনি আমার বাজির দরজা দাঁড়িয়ে আছেন। তিনি শুধু দেখতে আসেননি, সাথে ৫ জন আত্মীয়কেও নিয়ে এসেছেন বাজি ঘুরিয়ে দেখানোর জন্য। তিনি আমার আসবাবপত্র, বাজির আতন এবং আমার ও আমার স্বামীর তৈরি সবকিছু দেখিয়ে গর্ব করতে চেয়েছিলেন। পরে তিনি আমাকে বললেন যে তিনি এটা করেছেন কারণ তিনি আমার জিনিসপত্রগুলো দেখে গর্বিত। আমি তখন বুঝতে পারলাম যে তিনি আমাকে ভালোবাসেন না, তিনি ভালোবাসেন আমার দেওয়া মর্যাদা আর টাকাকে। অবশেষে আমি আমার সন্তানকে নিয়ে বাজি ফিরেছি এবং তাদের সবাইকে ব্লক করে দিয়েছি। জীবনের প্রথমবারের মতো এখন আমি সত্যিই শান্তি অনুভব করছি।